আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি আমি খেলার মাঠে চমক দেখাবো। আমি বিশেষ মনে করি না যে আমার এই সময়গুলোতে আমার ক্রীড়ানীতি অথবা আমার রাজনীতিতে কোনো ধরনের মিক্স আপ হয়েছে অথবা কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দাঁড়িয়েছে। যেই ব্যক্তিকে আপনারা মনে করেন ফুটবলের জন্য ভালো হতে পারে আপনারা সেই ব্যক্তিকে সাপোর্ট দিবেন। আমি কিন্তু 2012 থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও নির্বাচন করছি, লড়ছি এবং দায়িত্ব পালন করছি। আমার মনে হয় যে বিগত দিনগুলোতে দেখা যাবে না যে আমি আমার রাজনীতি আর আমার ক্রীড়ানীতি কোনো সময় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করতে দিয়েছি। আমি বিশেষ মনে করি না যে আমার এই সময়গুলোতে আমার ক্রীড়ানীতি অথবা আমার রাজনীতিতে কোনো ধরনের মিক্স আপ হয়েছে অথবা কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দাঁড়িয়েছে। নিঃসন্দেহভাবে আমি যে দলের একজন কর্মী এবং মেম্বার, সেই দলের ক্রীড়ানীতি নিয়ে অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে বাংলাদেশের ব্যাপারে। আমাদের রাজনৈতিক দল থেকে যেই চিন্তা চেতনা আমাদের আছে সেটা আমাদের রাজনৈতিক মহল থেকেই নির্দিষ্ট সময় নির্দিষ্ট কর্তৃপক্ষরা আপনাদের সাথে শেয়ার করবে। আমি বলে রাখলাম যে আমরা তো সব জায়গায় আমরা ঐক্য জায়গায় আছি। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ের জন্য এগিয়ে যেতে পারে। আমরা সবাই দেখতে চাই যে ভবিষ্যতে বাংলাদেশ নাম যেন ফুটবল অঙ্গনে আরও একটু গ্লোরিয়াস হতে পারে। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশি প্লেয়াররা যেন আন্তর্জাতিক মহলে ভালো খেলতে পারে বা আন্তর্জাতিক লিগগুলোতেও অংশগ্রহণ করতে পারে। তো এই উদ্দেশ্য যখন আমরা এক করি তখন রাজনীতিবিদরাও সেম চিন্তা করে, ক্রীড়াবিদরাও সেম চিন্তা করে এবং সরকার থেকে যারা আছেন তারা একই জিনিস চিন্তা করে। তো সেই জায়গায় আমি মনে করি না কোনো সমস্যা হবে। আর আমি দেখেছি টিভিতে যে আপনি যে প্রশ্নটা করলেন যে কিছু কিছু বাংলাদেশ জাতীয়বাদী দলের মেম্বাররা হয়তো আরেকটা ব্যক্তিকে সাপোর্ট দিতে পারে। তো সেই জায়গাতে তো আমরাও চাচ্ছি, আমরা তো বারে বারে বলছি যে আমরা ওপেননেস আমরা দেখতে চাই ইলেকশনে। যেই ব্যক্তিকে আপনি মনে করেন যে ফুটবলের জন্য ভালো হবে, এখানে কিন্তু দলের পরিচয় বা ধর্মের পরিচয়, জাতের পরিচয় মুখ্য না। যেই ব্যক্তিকে আপনারা মনে করেন ফুটবলের জন্য ভালো হতে পারে আপনারা সেই ব্যক্তিকে সাপোর্ট দিবেন। অ্যান্ড আশা করি ভোটাররা তখন সিদ্ধান্ত নেবে যে আলটিমেটলি কোন ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবে। আর আমি ওটা মনে করি যে যেই আমি ডাইরেক্টলি বলি নাম ধরে যে রেফারেন্স আপনি করতেছেন আমিনুল হক সাহেব, আমিনুল হক সাহেবকেও যদি আপনি আমার মতো একটা দলের ভিতরে বন্দি করে রাখেন সেটা আমি মনে করি না শোচনীয় হবে। কারণ আমিনুল হক সাহেবও ফুটবলের অঙ্গলের একজন ব্যক্তি, উনিও সাবেক ফুটবল দলের অধিনায়ক ছিলেন এবং উনি সাফ গোল্ডও জয়লাভ করেছিলেন। তা এখন কে কোন পরিচয় দিয়ে কাকে সাপোর্ট করছে এটা আমি মনে করি তাদের ইন্ডিভিজুয়াল জায়গাতেই সীমিত রাখা ভালো। বাট গোয়িং ফরওয়ার্ড আমি চেস ক্রীড়াবিদ হিসাবে আপনাদের সামনে যে তাবিদ বয়স যখন আমার 12 বছর থেকে ধানমন্ডি ক্লাব থেকে আমি শুরু করি, স্পোর্টসম্যান হিসেবেই আমি আগামীতে ফুটবল ফেডারেশনে ইলেকশন করতে যাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে ওই চমক শব্দটা সবসময় ব্যক্তির সাথে আমরা টেনে নিচ্ছি। ফুটবলের চমক কিন্তু ব্যক্তি দিয়ে হবে না, হওয়া দরকার না। ফুটবলের চমকটা হবে যখন আসলে আমরা ইন্টারন্যাশনালি যাই, আরেকটা গোল্ড মেডেল জিতে আসবো, আমরা ভালোভাবে খেলে বিশ্বকাপের অ্যাটলিস্ট সেকেন্ড থার্ড রাউন্ডে আমরা যেতে পারবো। তো আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি আমি খেলার মাঠে চমক দেখাবো। আর ইলেকশন ফিল্ডে যেটা হচ্ছে, আবারও রিপিট করতেছি, যতক্ষণ না তফসিল ঘোষণা হয়, যতক্ষণ না কারা কারা ইলেকশন করতে চাচ্ছে, কোন পদে হতে চাচ্ছে, এটা না জানা পর্যন্ত খুবই আর্লি এইসব আলোচনা এখন করা। যে মাত্র তফসিলটা ঘোষণা হবে, ইন্টারেস্টেড পার্টিরা অফিসিয়ালি নমিনেশন ফর্ম জমা দিবে, তখনই এই বিষয়তে চিন্তা করারও শুরু করা যাবে এবং কথা বলার একটা স্কোপ থাকবে।